এর দায়বদ্ধতা আপনি সৃষ্টি করবেন, আপনি সেটার জন্য দায়ী এবং সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আপনারা আরো দাবি করেছেন, ইনশাল্লাহ এই অর্থ বছরে আমি এই ডায়াবেটিস হাসপাতালে আরো 1 কোটি টাকা বরাদ্দ করব, বাকি প্রতিষ্ঠানগুলিতে আরো করবো। ডায়াবেটিক সমিতিতে 1 কোটি টাকা করবো ইনশাল্লাহ। নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন সৃষ্টির ব্যাপারে আপনার চেষ্টা করব। একটি বিশ্ববিদ্যালয়ের কথা এসেছে, বাংলাদেশে যদি পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয় হয় নরসিংদী পিছনে করবেন ইনশাল্লাহ, নরসিংদীতে হবে। আমার কাছে কেউ দাবিও কিন্তু করেননি, মঞ্জুর নেই, 2-1 বার আলাপ করেছে। আপনারা জানেন মেডিকেল কলেজ না দেওয়ার পক্ষে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে একটা মিটিং। আমি সেই মিটিং শেষে একটা কমিটিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা করে দিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এবং এই বছর 50 জন ছাত্রী দিয়ে ঢাকা নরসিংদী মেডিকেল কলেজ ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। নার্সিং ইনস্টিটিউটে নার্সদের আমরা 250 শয্যার বিল্ডিং এর একটা অংশ চালু করব, এবং নার্সিং ইনস্টিটিউটের বিল্ডিং এ নরসিংদী মেডিকেল কলেজের শুভযাত্রা 50 জন ছাত্রী দিয়ে এইবারই শুরু করবো, ছাত্রছাত্রী দিয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এটাকে বর্ধিত করবো। পিপিপি হচ্ছে, বিল্ডিং এর কাজ নতুন ভাবে শুরু হবে। আমরা নরসিংদী একটা জায়গা দেখতেছি, মঞ্জুর এটা জানেন, খোকনের সাথে আলাপ করবো। আমরা জায়গাটা ঠিক করে ইনশাল্লাহ আমরা এটা বিল্ডিং এর কাজ করে দেবো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন। আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি সারা বাংলাদেশে। 1500 বেডের 2টা মেডিকেল হাসপাতাল হবে, 4টা করে ইউনিট থাকবে শুধু মহিলাদের জন্য এবং তাদের নিউবর্ন বেবির জন্য। একটা হবে কিডনি ডায়ালিসিস মেয়েদের, 4টা ভাগে 4টা বিল্ডিং হবে, খুব বিউটিফুল আর্কিটেকচার। আরেকটা তো হবে হার্ট ডিজিজের জন্য মেয়েদের, আরেকটা হবে ক্যান্সারের জন্য, আরেকটা হবে জেনারেল ফিজিশিয়ানের জন্য। একখানে মেয়েদের ব্রেস্ট ফিডিং এর কর্নার থাকবে, মাইক্রোবাস অ্যাম্বুলেন্স থাকবে। এই রকম 2টি হাসপাতাল হবে সারা বাংলাদেশে। আর 18টি হাসপাতাল করতেছে নতুন চায়নার সহযোগিতায়, 1000 বেডের অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল হবে। তার একটি হাসপাতাল ইনশাল্লাহ নরসিংদী জেলার ভিতরে করবে। কোন কোন ডিপার্টমেন্ট এই জন্য দায়ী কাজ করবে আপনাকে নির্দিষ্টকরণ করতে হবে। সকল চাঁদাবাজি বন্ধ করতে হবে। নেশা এবং জুয়াকে সারা নরসিংদী জেলায় আপনার দায়িত্বে বন্ধ করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করব। আমরা বিএনপি, আমরা সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ। What types of need you have, we must extend our hands of cooperation to you. But আপনাকে ভুলে গেলে চলবে না, আপনার মাধ্যমে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, and you have to implement all the directives from the government. আপনাকে করতে হবে। আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতা চান, সততা চান, কর্মদক্ষতা চান। এই 3টা ক্ষেত্রে আপনাদের সফলতা আপনাদের প্রমাণ করতে হবে। স্বাস্থ্য খাতে সিভিল সার্জন সাহেব আছেন, আপনাকে খেয়াল করতে হবে আর যেন দালাল আমাদের না ধরতে হয়। ইউ হ্যাভ টু প্রুভ ইউর এফিসিয়েন্সি। সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। সকল ক্লিনিকগুলিতে, প্রাইভেট ক্লিনিকে আমি আপনাদের সাথে মিটিং করেছি গত পরশুদিন জুমে, বৃহস্পতিবার দিন। 7 দিনের ভিতর আগামী শনিবারের ভিতর লেবার রুম করতে হবে, না করলে ওইগুলি তালা বন্ধ করতে হবে ডিসি মহোদয়কে নিয়ে। লাইসেন্স বাতিল করতে হবে। আমি দমে যাই নাই, এই দেশের বেশ বড় হাসপাতাল আর দিন 6টা শিশুর মৃত্যুর পরে অনেকে আমাকে অনেকভাবে চেষ্টা করেছিলেন কর্মদক্ষতাকে কমিয়ে রাখতে বা কাজ না নিতে, বাট আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, তার সাহসে আমি অদম্য গতিতে সেই হাসপাতালের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করেছি, যাতে করে আর কোনো হাসপাতাল আমার রোগীদের প্রতি অবহেলা না করতে পারে। কাজে আমাদের জেলায় প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকগুলির উপর আপনাদের সুনির্দিষ্টভাবে খেয়াল করতে হবে। লেবার রুম প্রতিস্থাপন করতে হবে। নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা,
তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজেরিয়ান করতে বা অপারেশন করতে, আপনাদের খেয়াল করতে হবে। সিভিল সার্জন সাহেব, প্রত্যেকটা ক্লিনিক জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটদের নিয়ে আপনাকে ভিজিট করতে হবে। সিভিল সার্জন অফিসে কোনো কাজ নেই, একটু মোট উপজেলা অনেকবার বলেছি, এখন থেকে কিন্তু আর বলবো না। আমরা বরিশাল মিটিং আপনাদের সাথে 1 জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি, কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাস করি না। কাজে প্রত্যেকটা, আমি এখনো জেলা নিয়ে বসিনি, আমি আমার মাননীয় সংসদ সদস্যদের নিয়ে আমি জেলা প্রশাসনকে বলেছি একটু আগে যে আমি বলবো আমরা নরসিংদীকে দুর্নীতি মুক্ত, জুয়া নেশা মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটি নতুন শহরে রূপান্তরিত করতে চাই। সেই ব্যাপারে আমার দলের সকল সদস্যদের কাছে আমি সহযোগিতা চাবো এবং সহযোগিতা করবেন আমরা আশা করি। কারণ আমাদের রাজনীতির একটা ইতিহাস রয়েছে, আমাদের রাজনীতির একটা আদর্শ রয়েছে। আমরা আমাদের যে নেতার সাথে এখন একজন কাজ করি, আমি বলতে চাই না, আপনারা দেখতে পাচ্ছেন উনি কি ধরনের একজন মানুষ, কি প্রতিশ্রুতিশীল, কি সাধারণ একজন মানুষ। সেই প্রাসাদের মতন অফিস রেখে সচিবালয়ে উনি অফিস করেন, কেন করেন? উনি খুব দেখানোর জন্য করেন না। হি ইজ গিভিং আস দ্য লেসন্স যে তোমাদেরকে পুনের মাঠের মতো অফিসে আসতে হবে। উনি যখন বসেন, সাখাওয়াত হোসেন বকুল কি তখন দেরি করতে পারবে? আমার মাথা তো একটাই, কোন মন্ত্রী এখন পুনের মাঠের পরে অফিসে যায় না, কোন অফিসার এখন আর দেরি করে না, বিকজ প্রাইম মিনিস্টার কামস এট 7:45। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন 9:30 অফিসে যান, 7টা-8টায় অফিস থেকে সরেন, আমরাও তাই করি। উনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। উনি ট্রাফিক সিগন্যালে এখন আর প্যাঁ করে চলে যান না, থামেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরাও থামো, এটাই ডিসিপ্লিন। কেউ অতিরিক্ত কোনো বেনিফিট দিতে পারবে না। একজন মাননীয় মন্ত্রী একটা ট্রাফিক সিগন্যালে যেহেতু একটু দেরি হচ্ছে, ওনার গানম্যানকে পাঠিয়েছেন বলার জন্য সার্জেন্টকে যে মন্ত্রী মহোদয় আসেন একটু খুলে দেন। ওই খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছেন। পরের ক্যাবিনেট মিটিং উনি বলেছেন আর যেন এই কাজ আপনারা কেউ না করে। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত এত লম্বা, সকল খবর রাখেন। আমরা কেউ কিন্তু রেহাই পাবো না, প্রশাসনেরও কেউ কিন্তু রেহাই পাবেন না। আমরা বাঁচার জন্য আপনাদের উপর আমরা চাপ রাখবো। কাজী যারাই প্রশাসনের আছেন, আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, ইউ কল অল অফ ইউর অফিসার্স, মেসেজটা আজকে যা বললাম আপনি পৌঁছে দিন। কাজ করতে হবে সততার সাথে, শৃঙ্খলার সাথে।